নমস্কার, প্রতিভা কিচেনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে প্রিয় মানুষের জন্য প্রিয় রান্না, অতি প্রিয় রান্না, বিশ্বাস করুন অসাধারণ প্রিয়। তো সবার জন্য আজকে রান্নাটা দেখুন। এখানে আছে ইলিশ মাছ, পাকা টমেটো, এখানে আছে আলু সিদ্ধ, এখানে আছে জিরে ধনে কাঁচামরিচ, আরও কিছু কিছু জিনিস লাগবে সেটা দেখবেন। সবার আগে আমি পাকা টমেটোটাকে ভিতরের বীজ সহ সব কিছু বের করে নেব, সবগুলোকে সুন্দর করে বের করে নেব। দেখুন সবগুলো বের করা হয়ে গেছে, এই যে একেবারে সুন্দর করে। এই দেখুন আঠিগুলো। এখন হচ্ছে সবার আগে আমি যেটা করব, ইলিশ মাছটা ভেজে নেব। ইলিশ মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, আপনাদের আর দেখালাম না। তো এখন হচ্ছে কাঁটাগুলো বেছে নিতে হবে। গরম তো, তাই একটু চাকু দিয়ে ধরছি। আসলে কাঁটাগুলো বেছে নিয়েছি। এখন হচ্ছে এটাকে সুন্দর করে একটু মেখে নেব। পাশে হচ্ছে এই যে আলু সিদ্ধটাকে সুন্দর করে দুইটা দিয়ে আমি ম্যাশ করে নেব। একেবারে মিহি করা যাবে না, এটাকে আধ ভাঙ্গা করতে হবে। তো এই দেখুন ম্যাশ করে নেওয়া হয়েছে। এর মধ্যে হচ্ছে আমি সবার আগে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা সুন্দর করে কুচিয়ে দিয়ে দেবো, সাথে দিব লবণ, একটু মরিচ বাটা, একটু ধনে বাটা, একটু জিরে বাটা দিয়ে একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেল, এই দেখুন একেবারে সুন্দর করে। এখন হচ্ছে এই পুরটাকে আমি পাকা টমেটোর মধ্যে পুরে দেব। সবগুলো টমেটোর মধ্যে একেবারে ওদের পেটটাকে একেবারে ভরে দেবো। আসলে যে পেটটাকে খালি করেছিলাম সেটাকে আবার ভরে দেব সুন্দর করে, একেবারে পেটুক করে দেব গোপাল ভাঁড়ের মতো। তো এই দেখুন সবাই অলরেডি পেটুক হয়ে গেছে। এখন হচ্ছে রান্নার পালা, চলুন তাহলে রান্না করে। আমি হচ্ছে কড়াইটা অলরেডি চুলোতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো খাঁটি মাস্টার অয়েল। এখন হচ্ছে টমেটোগুলোকে, আসলে এটা আপনি চাইলে আটা দিতে পারেন, দরকার নাই। এটাকে ওই পুর দিয়েই ওটাকে উপর করে দিতে হবে, যাতে ওটা বের না হয়ে যায়। সুন্দর করে ভেজে নিতে হবে। এই দেখুন একেবারে টান টান করে ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে। এখন হচ্ছে এই তেলেই আমি ফোড়ন দেবো। একটা দিয়েছি শুকনো মরিচ, দারচিনি আর এলাচ, সাথে একটু জিরে দিয়ে দেবো, শুকনো মরিচ বাটা, জিরে, ধনে বাটা সুন্দর করে দিয়ে একটু হলুদ বাটা দিয়ে, এই যে একটু টমেটো আঠিগুলো একটু দিয়েছি, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। একটু জল দিয়ে মশলাটাকে একেবারে সামান্য দিবেন, সাথে স্বাদ মতো লবণ দিবেন। কষানো হয়ে গেছে একেবারে। এখন হচ্ছে টমেটোগুলোকে দিয়ে হালকা করে ঢেকে রাখতে হবে। এটায় কোনো জল দেওয়া যাবে না, খুব সামান্য মশলা কষা ছাড়া আর কোনো জল দেওয়া যাবে না। তো দেখুন অসাধারণ, একেবারে অসাধারণ, মানে দেখতে অপূর্ব লাগছে। এরকম যদি একটা রান্না থাকে বলুন তো আর কি লাগে গরম ভাতের সাথে। দেখুন অসাধারণ ফ্লেভার যা বের হয়েছে, মানে একটু ফ্লেভারটা নিয়ে দেখুন, দারুণ। তো এখন হচ্ছে খাওয়ার পালা। এই দেখুন কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম একটি লোভনীয় নতুন রান্না নিয়ে। রান্নাটির নাম হলো পাকা টমেটো ইলিশ মাছের পোল ভরা। দেখতেই তো কত বেশি ইয়াম্মি লাগছে। এখন আমি খাওয়া স্টার্ট করছি। সব কিছু বের হয়ে যাচ্ছে। টমেটো দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে রান্নাটা। আজকে রান্নাটা সত্যি দারুণ হয়েছে। ঝাল টক সব মিলিয়ে অসাধারণ। অবশ্যই একবার এটা ট্রাই করবেন। আর এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে প্রতিভা কিচেন ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।